সুপ্রিয় দর্শক, আজকে একটি লোভনীয় ছাতুর টপের ফুল রেসিপি তুলে ধরবো শিকারি আতাউর তার কাছ থেকে। দেখতে থাকুন। সবার প্রথমে দুটি রসগোল্লা নিয়েছে। রসগোল্লা নিয়ে খুব সুন্দরভাবে চটকিয়ে দেখা যাক। এরপরে আসছে নারকেল তেল। খুব সুন্দরভাবে একটি লোভনীয় ছাতুর টোপ কাতলা মাছের জন্য খুব কার্যকারী। যারা নতুন শিকারি তাদের জন্য স্পেশালি দেখে তৈরি করতে পারেন। দেখতে থাকুন শিকারি আতাউর দা কীভাবে টোপটিকে তৈরি করছেন। সবার প্রথমে দুটি রসগোল্লা নিয়ে নারকেল তেল দিয়ে সুন্দরভাবে চটকিয়ে নিচ্ছে। দেখতে থাকুন এরপরে কি কি উপকরণ আছে আপনারা সেটি দেখতে থাকুন। এরপর আসছে মধু। কতখানি এখানে ছাতুর টোপ তৈরি হবে? 1 কিলো। 1 কেজি ছাতুর টোপে দেখতে পারেন কতটুক পরিমাণে উপকরণগুলি দিচ্ছে। মধু কতটুক গেল, নারকেল তেল কতটুক গেল এবং দুটি মিষ্টি দেওয়া হলো। নারকেল তেল 50 গ্রাম দিয়েছি। নারকেল তেল 50 গ্রাম দিয়েছে। 25 গ্রাম। মধু 25 গ্রাম। ঘি দেবো 25 গ্রাম। ঘিও যাবে এরপর 25 গ্রাম। 1 কিলো ছাতুর টোপে কতখানি পরিমাণে দিচ্ছে বলে দিচ্ছে। সব কিছু 25 গ্রাম করে দিচ্ছে। আর দুটি রসগোল্লা দেখতে পারেন খুব সুন্দরভাবে মিক্স করা হচ্ছে। এরপরে আসছে ভাত পোলাও। খুব সুন্দর ভাত পোলাও দেখতে থাকুন কতখানি পরিমাণ দিচ্ছে। হাতে করে তুলে 1 কিলো ছাতুর টোপের জন্য দেখতে পেলেন উপকরণগুলোর সাথে ভাত পোলাওটি খুব সুন্দরভাবে চটকিয়ে নিচ্ছে। দেখতে থাকুন এরপর কী কী আসছে আরও। এই ছাতুর টোপটি খুব কার্যকরী একটি ছাতুর টোপ। রেজাল্ট খুব ভালো। দেখতে পেলেন ভাত পোলাও খুব সুন্দরভাবে চটকিয়ে নেওয়ার পর এরপরে কী কী আসছে আপনারা দেখতে থাকুন। এরপর আসছে এটা কি অ্যালকোহল একটু পরিমাণ লাগে, অল্প পরিমাণ দিচ্ছে। ফ্লেভারটি একটু ভালো আসার জন্য একটু অল্প পরিমাণ অ্যালকোহল দিচ্ছে। 1 কিলো ছাতুর টোপে 1 ছিপি বলে দাও 3x রাম। 3x রাম যাই হোক অ্যালকোহল দিচ্ছে। এইটি দিলে একটু কোয়ালিটি ভালো আসে। আপনারা যদি এটি না পান অন্য অ্যালকোহলও তৈরি করতে পারেন বন্ধুরা। দেখতে পেলেন 1 কিলো ছাতুর মধ্যে 1 ছিপি অ্যালকোহল দেওয়া হলো। এবার দেখতে থাকুন আরও কী কী উপকরণ দিয়ে টোপটিকে আরও লোভনীয় করা হয়। খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ দিয়ে মিক্স করা হচ্ছে। দেখতে থাকুন। ছাতু দে, ভুট্টা ছাতু এটা। দেখতে পাচ্ছেন সবার প্রথমে আসছে ভুট্টার ছাতু। যেগুলো উপকরণ দেওয়া হয়েছিল সবগুলো মিক্স করার পর সবার প্রথমে দেওয়া হচ্ছে অল্প পরিমাণে ভুট্টার ছাতু। কতটুকু পরিমাণ দেওয়া হলো ভুট্টার ছাতু? দেখতে থাকুন আর কী কী দেয়। এরপরে আসছে অল্প পরিমাণে সুজি। 250 গ্রামের প্যাকেট না 200 গ্রামের প্যাকেটের সুজি। ভুট্টার ছাতু দেওয়ার পর 200 গ্রাম সুজির প্যাকেট দিয়ে দিল টোপটিকে একটু নতুন ফ্লেভার আর একটু টোপটিকে হালকা আঠা করার জন্য। দেখতে পেলেন এরপরে আসছে ছোলার ছাতু। দেখতে থাকুন কতটুকু পরিমাণে দেবে ছোলার ছাতু। এখানে কতখানি প্যাকেট আছে? গণেশের ছোলা ছাতু, গণেশ। হ্যাঁ গণেশের ছোলা ছাতু এখানে কতখানি মানে 200 গ্রাম। দেখতে পেলেন ভুট্টার ছাতু দেওয়ার পর 200 গ্রাম সুজি দেওয়ার পরে আবার ছোলার ছাতু 200 গ্রাম দেওয়া হলো। এবার খুব সুন্দরভাবে মিক্স করা হচ্ছে। আরও কী কী উপকরণ যায় সেটি আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পেলেন মিক্স করা হচ্ছে। খুব সুন্দরভাবে মিক্স করতে হবে, নাহলে টোপটি ফ্লেভার আসবে না এবং হালকা হবে না। দেখতে থাকুন আর কী কী যায়। সুন্দর একটি লোভনীয় ছাতুর টোপ। খুব সুন্দর রেজাল্ট এই টোপে, স্পেশালি কাতলা মাছের জন্য। অন্যান্য মাছও খায়, কাতলা স্পেশাল। দেখতে থাকুন। এরপরে আসছে নারকেল ডাস্ট। দেখতে পেলেন কতটুকু পরিমাণে নারকেল ডাস্ট দিচ্ছে। সুন্দরভাবে নারকেল ডাস্টটি দিয়ে দিল।
দেখতে পারেন নারকেল রস দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করা হচ্ছে যাতে টোপটি আরও হালকা হয়ে যায় এবং একটি নতুন ফ্লেভার আসবে। দেখতে থাকুন আর কি কি যায়। তার আগে খুব সুন্দরভাবে মিক্স করা হচ্ছে। যত পালিশ করবেন তত রেজাল্ট ভালো হবে। শিকারি বলছে যত পালিশ করবে তত আরও ভালো টোপটি ফ্লেভার আসবে এবং তৈরি হয়ে সক্ষম হয়ে আসবে। অর্ধেক এটা কি চালগুড়ি। চালগুড়ি দেখতে পাচ্ছেন। নারকেল ডাস্ট দেওয়ার পর মিক্স করার পর কতটুকু পরিমাণে চালগুড়ি দেওয়া হলো? 25 গ্রাম। 25 গ্রামের মতো চালগুড়ি দিয়ে দেওয়া হলো। চালগুড়ি দেওয়ার পর আবার খুব সুন্দরভাবে মিক্স করা হচ্ছে। প্রত্যেকটি উপকরণ দেওয়ার পর খুব সুন্দরভাবে মিক্স করা হবে। শিকারি যেভাবে মিক্স করছে সেভাবে মিক্স করতে হবে, তবেই কিন্তু ফ্লেভারটি আসবে এবং টোপটি ফুল কমপ্লিট হবে। দেখতে থাকুন আর কি কি যায় টোপটিতে। দেখতে পেলেন টোপটি খুব সুন্দর হয়ে আসছে। ছাতুর পোলাও। এবার আর মধ্যে যাবে অল্প পরিমাণে ছাতুর পোলাও, যেটি অ্যাকচুয়ালি ছাতুর টোপে স্পেশাল ব্যবহার করে থাকে শিকারীরা। দেখতে পেলেন 25 গ্রামের মতো ছাতুর পোলাও দিয়ে দিল। এতে ভালো কালারও আছে, ফ্লেভারও আছে। হ্যাঁ, এটাই ছাতুর টোপটিকে খুব সুন্দরভাবে ফ্লেভার নিয়ে আসবে এবং কালার নিয়ে আসবে। দেখতে পেলেন ছাতুর পোলাওটি দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করা হচ্ছে। যতগুলো উপকরণ দেওয়া হলো সবগুলো দেওয়ার পর একটি একটি করে দেওয়ার পর খুব সুন্দরভাবে মিক্স করতে হবে। যত মিক্স হবে তত টোপটি খুব সুন্দর এবং ভালো হয়ে উঠবে, যদি কাতলা মাছ খুব সুন্দরভাবে লোভনীয়ভাবে টোপটি যাতে খেতে পারে। হেভি ফ্লেভার এসছে। খুব সুন্দর সেন্ট পাওয়া যাচ্ছে। তো কমপ্লিট টোপটি কমপ্লিট হয়ে গেল। এবার টোপটিতে দেখবে 6 কাটা কীভাবে আবদ্ধ করে। বানা পজ করো ভিডিওটা।